আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমি ভূকৈলাস মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ সেখান থেকেই শুরু করলাম। আপনাদের নিয়ে চললাম ভূকৈলাস রাজবাড়ির কিছু রয়ে যাওয়া স্মৃতির দিকে। ভূকৈলাস রাজবাড়ির ঠিক ভিতরে রয়েছে ভূকৈলাস পতিত পাবনী দুর্গা মন্দির। কলকাতা তথা বাংলার প্রাচীনতম দুর্গা মন্দিরগুলির মধ্যে বিখ্যাত খিদিরপুরের ভূকৈলাস রাজবাড়ির পতিত পাবনী দুর্গা মন্দির মহারাজা রায়বাহাদুর জয়নারায়ণ ঘোষালের প্রতিষ্ঠিত। এই ভূকৈলাস নামটি সাধক কবি রামপ্রসাদ সেনের দেওয়া। আবার কেউ কেউ বলেন সেকালীন পণ্ডিতদের দেওয়া। ভূকৈলাস মন্দির স্থাপিত করা হয় 1782 খ্রিস্টাব্দে। রাজা জয়নারায়ণ ঘোষালে তাদের কুলদেবী মা পতিত পাবনী দেবীর মন্দিরটি করেন। ফাগুন মাসের মধু একাদশী সংক্রান্তি উপলক্ষে এই মন্দির স্থাপিত হয়। এই মন্দিরে মায়ের মূর্তিটি অষ্টধাতুর। পৌরাণিক সিংহের ওপর দেবী অধিষ্ঠিত। এই মন্দিরে মা দুর্গা পূজিত হন বিভিন্ন রূপে, যেমন ঝুলনে মা পূজিত হন শ্রীকৃষ্ণ রূপে। আবার কোজাগরী লক্ষ্মী পুজোয় মা পূজিত হন লক্ষ্মী রূপে। তেমনি অমাবস্যায় মা পূজিত হন কালী রূপে। যত সুন্দর মন্দিরের ইতিহাস ততই সুন্দর এই মন্দির। মন ভরে দেয় মার এই সুন্দর মূর্তি দেখে। মূল মন্দিরের চারদিকে অন্য 4টি মন্দির রয়েছে, যাতে বিরাজ করেন জয়কাল ভৈরব, রাজেশ্বর মহালিঙ্গ, পঞ্চানন্দী এবং মা মকর বাহিনী গঙ্গা। এই মন্দির আজও একইভাবে পতিত পাবনী দেবীর পুজো করে আসছে। এ মন্দিরে ট্রাস্ট আছে। মন্দির খোলে রোজ সকাল 8টায়, আবার বেলা 12টায় বন্ধ হয়ে যায়। সন্ধ্যা আরতির জন্যে আবার মন্দির খোলে সন্ধ্যায় 5টায়, আবার বন্ধ হয় 7টায়। আমি বারবারই বলবো, যারা কলকাতায় থাকেন, আশেপাশে থাকেন, নিশ্চয়ই যাবেন একবার। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। আমি তাতে অনেক প্রেরণা পাবো।